হ্যালো, গুড মর্নিং এভরিবডি। ওয়েলকাম টু মাই চ্যানেল। আজ আমি কিছু অ্যাকুইট হোমিওপ্যাথিক মেডিসিন নিয়ে কিছু আলোচনা করব, যেগুলো যে মেডিসিনগুলো সচরাচর আমাদের হাতের কাছে থাকলে আপনি, আমি এবং পরিবারের সকলে প্রচুর প্রচুর উপকৃত হবেন, যেটি আমাদের পরম গুরু স্বর্গীয় মাস্টার স্যামুয়েল হ্যানিম্যানে আবিষ্কৃত। যেমন আমি প্রথমেই বলবো নাক্স ভূমিকা 30। নাক্স ভূমিকা 30 এই মেডিসিনটি মোটামুটিভাবে সকলেই আমরা পরিচিত। নাক্স ভূমিকা 30 কমন নেম হচ্ছে পয়জেন নাট। এটি ঘরে হাতের কাছে থাকলে আমাদের কি কি কাজে লাগতে পারে তা আমি অতি সংক্ষেপে আপনাদের কাছে উল্লেখ করব। নাগভূমিকার অপর নাম হচ্ছে বা কমন নাম হচ্ছে পয়জেন নাট। এর উৎপত্তি এবং কেমনভাবে প্রস্তুত করা হয় সে সম্বন্ধে আমি ডিটেলসে না গিয়ে শুধুমাত্র কয়েকটি কথা বলবো, যে কথাগুলি আপনারা মনে রাখলে আপনাদের পরিবারের সকলেই কিছু না কিছু উপকার পাইবেন। নাচ ভূমিকা তার ঠিক কী কী কাজে লাগে? ধরুন, আপনার অতিরিক্ত মশলাদারযুক্ত খাবার, রিচ ফ্যাটি অ্যান্ড রিচ ফুড খেয়ে পেট প্রচণ্ড দম ধরে গেছে, পেট শক্ত, পাথরের মতো শক্ত হয়ে গেছে, খাওয়ার কিছুক্ষণ পরেই হয়েছে। তারপরে পায়খানা যাচ্ছেন, পায়খানা পেট কুনকানানি বা পেটে একটা কনকন ভাব নাভি অঞ্চলে, পায়খানা যাচ্ছেন, পায়খানা একটুখানি হচ্ছে, পায়খানা হওয়ার পর মনে হচ্ছে যেন আরেকটু হলে ভালো হতো। সেক্ষেত্রে নাক্স ভূমিকা 30 একটি ডোজ খেলেই আপনি বুঝতে পারবেন নাক্স ভূমিকার কী কার্যক্ষমতা। আপনি বিয়ে বাড়ি গিয়েছেন, বিয়ে বাড়িতে আপনি হয়তো খাবো না করে খেয়ে ফেলেছেন। সেক্ষেত্রে আপনার পেটের মধ্যে একটা অস্বস্তি ভাব, সেই অস্বস্তি ভাব কাটাতে গেলে নাক ভূমিকা সুন্দরভাবে কাজ দেয়। নাক ভূমিকা দেখা যায় যে পেট খুব শক্ত, পাথরের মতন মনে হচ্ছে, সারা শরীর ঢিসমিস করছে, মনে হচ্ছে যেন গা বমি দিচ্ছে এবং গা বমি ভাব। ঠিক আপনার মন বলছে যেন আমি যদি একটু বমি করতে পারতাম, ইফ আই কুড ভমিট আই ফিল বেটার। এ কথাটি নাচ ভূমিকার পক্ষে বিশেষ উল্লেখযোগ্য। আমি যদি একটু বমি করতে পারতাম তাহলে আমি একটু হালকা হতাম। সেক্ষেত্রে আপনি নাচ ভূমিকা 30 একটু জলের সাথে মিশিয়ে যদি খান, কিছুক্ষণের মধ্যে আপনি একটু ঘন ঘন খেলে কিছুক্ষণের মধ্যেই আপনি অনেক সুস্থতা লাভ করবেন। নাচ ভূমিকার আরও অনেক কাজ আছে, যেটুকু আমাদের প্রয়োজন সাধারণত বাড়িতে রাখলে যেটুকু আমাদের কাজে দেয় সেইটুকুই আমি উল্লেখ করছি। নাক্স ভূমিকার জীব একটা ইয়েলোস কোটেড দেখা যায়, মুখে টক ভাব থাকে, জল পিপাসা মোটামুটি নাক্স ভূমিকা 30
নাক ভূমিকা, পাইলস এবং ফিক্সের প্রতি মলদার দিয়ে অতিরিক্ত আপনার কনস্টিপেশন, পায়খানা ঠিক মতন, কোষ্ঠ ঠিক মতন পরিষ্কার হয় না, আপনি পায়খানায় যাচ্ছেন, তার সাথে ওজিং হচ্ছে, হয়তো আপনি এই সমস্ত খেয়েছেন, মাংস, অতিরিক্ত মাংস খেয়েছেন বা অতিরিক্ত ফ্যাট ফুড, রিচ ফুড, যেগুলো আপনার সহ্য হয় না, অথচ কোনো কারণবশত আপনি খেয়ে ফেলেছেন এবং আপনি পায়খানায় যাচ্ছেন, পায়খানা দিয়ে রক্ত পড়ছে, মলদার দিয়ে রক্ত পড়ছে, ওজিং ফ্রম রেকটাম। আপনি যদি একটু নাক ভূমিকা গ্রহণ করেন তাহলে আপনি খুব তাড়াতাড়ি এই অবস্থা থেকে মুক্তি পেতে পারেন। এই গেল মোটামুটি নাক ভূমিকা। এইবার আমি বলবো, আপাতত এই সময়টা হচ্ছে বর্ষাকাল, অর্থাৎ আষাঢ় শ্রাবণ মাস। এই সময়ে আমাদের বৃষ্টিপাত দেখা দেয় এবং বৃষ্টিতে ভিজে যে সমস্ত সর্দি, জ্বর, গা হাত পা ম্যাচ ম্যাচ করা, গায়ে ব্যথা, পায়ে কনকনানি, হাত পা ব্যথা, শরীরে একটা অস্বস্তি ভাব, হাঁচি, সর্দি, হাঁচি, জ্বর ভাব, সেক্ষেত্রে বৃষ্টিতে ভিজে যদি আপনার এই ধরনের উপসর্গ দেখা দেয় তাহলে রাস্তাটি বা খুবই উপকারে আসে। রাস্তাটের একটি কথা মনে রাখতে হবে, রাস্তাটের জিভটা যদি বার করতে বলা হয়, জিভের যে অগ্রভাগ অর্থাৎ টিপ অফ দ্য টাং ইজ রেড ট্রায়াঙ্গুলার, একটা ত্রিভুজাকৃতি লাল ঠিক জিভের ডগটি, এটা আমরা দেখে থাকি এবং শ্বাসের এমন অস্থিরতা যে এই সমস্ত সর্দি জ্বরের ক্ষেত্রে রাস্তার বাচ্চা বলুন, বয়স্ক বলুন ও যুবক বলুন, সবার ক্ষেত্রে একটা অস্থিরতা দেখা দেয় এবং গা হাত পা মটকানো ব্যথা, এমন ব্যথা যে সহ্য করতে পারে না, কিন্তু শুয়ে থাকলে তার যেন আরও বেশি ব্যথা লাগে, বেশি অস্বস্তি হয়, জ্বর বাড়ে। এইসব ক্ষেত্রে রাস্তাটি আমাদের প্রচণ্ডভাবে কাজে দেয়। 3 নম্বর, ব্রায়োনিয়া 30। ব্রায়োনিয়া 30 বা ব্রায়োনিয়া নিয়ে আমরা অনেক সময়, আমাদের ব্রায়োনিয়া মেডিসিনটি আমাদের সকলের কাছে পরিচিত। ব্রায়োনিয়া এমন একটি মেডিসিন যেন সব সময়ের জন্যই মানুষের দরকার হতে পারে। ব্রায়োনিয়া 30 বা 200, যাই হোক, আমি পোটেন্সি সম্বন্ধে, তার পাওয়ারের সম্বন্ধে কোনো কথা বলার ইচ্ছা প্রকাশ ইচ্ছুক নয়, তবু 2-1টি কথা ব্রায়োনিয়া সম্বন্ধে বলে অন্য আরেকটি মেডিসিনে যাব। ব্রায়োনিয়া এমন একটি মেডিসিন যা আপনার গা পা সর্দি, জ্বর, গা হাত পা ব্যথা, এমনকি বাতের ব্যথা, মাথা ব্যথা, সমস্ত কিছু, আপনি রোদ গরমে ঘুরে এসেছেন, আপনার প্রচণ্ড গা ঘেমেছে, সেই কর্ম অবস্থায় আপনি এসে ফ্যান চালিয়ে বসেছেন, সেই ঘাম আপনার সারফেস হয়ে গেছে, হওয়ার পরই দেখা যাচ্ছে যে আপনার গা হাত পা ব্যথা আরম্ভ হয়েছে, জ্বর এসে গেছে, তা কোনো কিচ্ছু ভাল লাগছে না, মনে হচ্ছে যেন আমি চুপচাপ শুয়ে থাকি, শুয়ে থাকলে আমি ভালো থাকবো। কিন্তু এই সমস্ত ক্ষেত্রে যদি আমরা একটি ব্রায়োনিয়ার একটি ডোজ গ্রহণ করি তাহলে খুব তাড়াতাড়ি আমরা উপকৃত হইব বা উপকার পাইব। অতএব এই যে অ্যাকুইড মেডিসিন, ব্রায়োনিয়া, রাস্টাস, নার্স ভূমিকা, এগুলো আমাদের ঘরে যদি রাখা যায়, প্রাইমারি ট্রিটমেন্টের ক্ষেত্রে আপনার অনেক অনেক উপকার আসবে বলে আমি মনে করি। এইবার আমি আরেকটি
মেডিসিনের দিকে যাব, যেটি আমাদের খুবই কাজে আসে। সেটি হলো পালসেটিলা। পালসেটিলাও ঠিক নাক্স ভূমিকার মতন ফ্যাটি ফুড খেয়ে বা বিয়ে বাড়ি খেয়ে তৈলাক্ত ঘর্ম তৈলাক্ত ঘি এবং ঘি জাতীয় ফ্যাটি ফুড খাওয়ার পর আপনার শরীরে নানা রকমের উপসর্গ দেখা দিবে। সেক্ষেত্রে না পালসেটিলা গ্রহণ করলে বা পালসেটিলা একটি ডোজ নিলে আপনি অনেক উপকৃত হবেন। পালসেটিলা পালসেটিলা মেডিসিনটি হচ্ছে থার্স্টলেস। দেখা যায় যে পেট জ্বর তৃষ্ণাহীনতা, পালসেটিলা থার্স্টলেস অর্থাৎ তৃষ্ণাহীনতা। এর এত কিছু হওয়া সত্ত্বেও যেন জল তেষ্টা নেই। তাই সেক্ষেত্রে কি হয়, দেখা যায় যে জিভ শুকিয়ে যাচ্ছে অথচ জল তেষ্টা নয়, ঘন ঘন পেটে অস্বস্তি, পায়খানা যাওয়া বা পাতলা পায়খানা হওয়া, গলা বুক জ্বালা। সেক্ষেত্রে পালসেটিলা গ্রহণ করলে আমাদের অনেক উপকার হয়। আজ এই পর্যন্তই। আগামী 2-1 দিনের মধ্যে আরও কতগুলো অ্যাকুইড মেডিসিন নিয়ে আমি আপনাদের সামনে তুলে ধরব। নমস্কার। জয় টু হ্যানিম্যান, জয় হোমিওপ্যাথি।